দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। ফখরুদ্দিন মঈনুদ্দিনও চেষ্টা করেছিল, আপনারা জানেন। এরশাদ সেরকম করেনি, কিন্তু আমি এখানে সত্য কথা যেটা বলতে, এরশাদ এরকম করেনি। এরা যা করছে, বা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কি চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে, অন্তত বছর 10 রাজত্ব করবে, তারপরেই হবে। হাসিনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা বড় দলের সঙ্গে তো করতে ছিল, কিন্তু ওরা চেয়েছিল, আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি। আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি কি বলেছি আপনারা জানেন? আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসেছে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা জানি বাঁচিয়ে দিয়েছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি। কার ছেলে আপনারা দেখেছেন, সেই সব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সঙ্গে দেখা, আমি দেখে তো অবাক ছিলেন এই অবস্থা। তারপরে তো অনেক এটি করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো। কোকো গেল, যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে হলো না, সেখানেও আবার পিছনে লেগে গেল। পরে হাসিনা আসার পরে ফখরুদ্দিন বহু চেষ্টা করেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি বলছি আমি যাব না। আমরা যদি বলছে, আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন, কোনো অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন এই আওয়ামী লীগকে খারিজ করি, আওয়ামী লীগ বলছে, কিন্তু তাদের তো প্ল্যান ভিন্ন। আমি বলছি না, আমি দেশের বাইরে যাব না। এবং হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে, তাকে বলেছিল, সে চলে গিয়েছিল, তাদের সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং। এবং যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন অবৈধভাবে জোর করে ক্ষমতাটা নিল, তখনকার ঘটনাও তো আপনার জানা আছে নিশ্চয়ই। ফখরুদ্দিন মঈনুদ্দিনও চেষ্টা করেছিল, আপনারা জানেন। এরশাদ সেরকম করেনি, কিন্তু আমি এখানে সত্য কথা যেটা বলতে, এরশাদ এরকম করেনি। এরা যা করছে, বা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কি চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে, অন্তত বছর 10 রাজত্ব করবে, তারপরেই হবে। হাসিনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা বড় দলের সঙ্গে তো করতে ছিল, কিন্তু ওরা চেয়েছিল, আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যাক। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি। তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি। আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি কি বলেছি আপনারা জানেন? আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে